পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবশেষে সন্ধান পাওয়া গেছে। সরকার পতনের 8 মাস পরও ওবায়দুল কাদেরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি দেশে লুকিয়ে আছেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে, এমন প্রশ্ন ছিল অনেকেরই। আবার অনেক নেতারা ধারণা করেছিল বিদেশে পালিয়ে গেছেন তিনি, তবে ধোঁয়াশা ছিল কোন দেশে পালিয়ে আছেন তা নিয়ে। অবশেষে জানা গেল ভারতের কলকাতায় আলিশান অট্টালিকায় স্ত্রীকে নিয়ে আরাম-আয়েশেই বসবাস করছেন আলোচিত সমালোচিত আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার প্রচন্ড দাপট হারালেও বিদেশে থাকা ওবায়দুল কাদেরের বিলাসী জীবনযাপন আলোচনার জন্ম দিয়েছে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম 2024 সালের 5 আগস্টের আগে সর্বত্রই সরব ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 1.5 দশকের শাসনামলে নানা কারণে আলোচিত ছিলেন ফাটাকেষ্ট খ্যাত এই রাজনীতিবিদ। টিভি খুললেই চোখের সামনে ভেসে উঠত তার মুখ, তেমনি ফেসবুকে শত শত ছবির পোস্টে ট্রলের শিকারও হতেন তিনি। সেই রাজনীতিবিদ 8 মাস নিজেকে এভাবে লুকিয়ে রাখায় অবাক দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা গেছে ওবায়দুল কাদের 5 আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে নিয়ে যান বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। সাদ্দাম ও ইনানও কলকাতার রাজারহাট নিউটাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন এই মুহূর্তে। বিভিন্ন সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি পলাতক ওবায়দুল কাদের কলকাতায় আয়েশিভাবেই থাকছেন। সেখানে কোনো কিছুরই অভাব নেই তার। গাড়ি, বাড়ি, ব্যক্তিগত কর্মী, ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়েই থাকছেন ওবায়দুল কাদের। ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না এই নেতার। উত্তর কলকাতার ভীষণ নিরিবিলি এলাকার রাজারহাট নিউটাউন। এখানকার ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজায় আরাম-আয়েশেই থাকছেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজাটি মূলত হাইরার্স কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেওয়া, তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া, থাকা, খাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী। হাজারী নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলেই জানা গেছে। নিউটাউন হাইটস প্লাজায় আরও থাকছেন টাঙ্গাইল 2 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। একাধিক সূত্রে জানা গেছে দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারী ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন এই মুহূর্তে। ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাপারে ওয়াকিবহাল। ভারতে কোনো প্রকার অপরাধ না করায় ওবায়দুল কাদেরকে হয়রানি করা হয় না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।